শিলিগুড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত শৈল শহর কার্শিয়াং। অপূর্ব তার প্রাকৃতিক শোভা, দিগন্ত বিস্তৃত পাহাড়, মেঘের খেলা, ঘন পাইনবনের জঙ্গল, আর তার সঙ্গে শহরের হালকা ছোঁয়া মিলেমিশে এক স্বর্গরাজ্য রচনা করে। অতি পরিচিত টয় ট্রেন স্টেশন থেকে পর্যটকেরা উপভোগ করেন জয়রাইডের আনন্দ। এই কার্শিয়াংয়েরই একটি জনপ্রিয় স্থান হল ডাউহিল। ডাউহিল শুধু একটি স্থান নয়, এটি এক স্মৃতির রঙিন রেখা, যেখানে ধোঁয়ায় ঢাকা বন আর গোধূলির আলো মিশে সৃষ্টি হয় এক অদ্ভুত মোহ। এটি প্রায় ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং চারপাশে রয়েছে ঘন পাইন বন। ব্রিটিশ শাসনকালে কার্শিয়াং ছিল একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন অবকাশযাপন কেন্দ্র। ব্রিটিশরা এখানে স্থাপন করেন ডাউহিল ফরেস্ট অফিস এবং একটি বন জাদুঘর, যেখানে ফরেস্ট রেঞ্জারদের প্রশিক্ষণ দেওয়া হতো। ব্রিটিশদের হাত ধরে এই ডাউহিলের নির্জন সবুজে গড়ে ওঠে দুটি বিদ্যালয়। একটির নাম হল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল আর অপরটির নাম ডাউহিল গার্লস স্কুল। ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 1879 সালে ব্রিটিশ সরকার ও দার্জিলিং শিক্ষা বিভাগের উদ্যোগে। এর নামকরণ হয় রানী ভিক্টোরিয়ার নামানুসারে। এটি মূলত ব্রিটিশ ছেলেদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল যারা ভারতবর্ষে বসবাস করত বা ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের সন্তান ছিল। পরবর্তীকালে এটি ভারতীয় ছাত্রদের জন্য উন্মুক্ত হয়। এখানে শিক্ষাদান করা হতো ইংরেজি সাহিত্য, গণিত, ভূগোল, ধর্মীয় শিক্ষা ইত্যাদি বিষয়ে। স্কুলটি ছেলেদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং শারীরিক শিক্ষা উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিত। স্কাউটিং, খেলাধুলা ও নাট্যচর্চা এখানে অত্যন্ত জনপ্রিয়। অপর স্কুলটি অর্থাৎ ডাউহিল গার্লস স্কুল গড়ে ওঠে 1888 সালে। এর উদ্যোগ নিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার ও ব্রিটিশ ইন্ডিয়ান শিক্ষা বিভাগ। বিদ্যালয় ভবনটি তৈরি ঔপনিবেশিক স্থাপত্য শৈলীতে, যার নিদর্শন বড় বড় জানালা, কাঠের ফ্লোর, খিলানযুক্ত বারান্দা ও উঁচু ছাদ বিশিষ্ট শ্রেণীকক্ষ। স্কুলটি পরিচালনার জন্য নিয়োজিত ছিলেন ব্রিটিশ মহিলা অধ্যক্ষ ও শিক্ষকগণ। এটি ছিল একটি বোর্ডিং স্কুল যেখানে আবাসিক ব্যবস্থা ছিল। ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের ও ইউরোপীয় বংশোদ্ভূত ভারতীয় কন্যাদের এখানে শিক্ষা প্রদান করা হতো। শিক্ষার্থীরা এখানে ইংরেজি সাহিত্য, বিজ্ঞান, চার্চ সঙ্গীত, নৃত্য ও ধর্মীয় শিক্ষা পেত। এখানে এখনও পালিত হয় ব্রিটিশ ঐতিহ্যবাহী বার্ষিক নাটক, সঙ্গীতানুষ্ঠান ও ক্রিসমাস ক্যারল। চারপাশে ঘন পাইন বন এবং সবুজ ঘাসে ঢাকা খেলার মাঠ শিক্ষার্থীদের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করে। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পাশেই রয়েছে ডাউহিল চার্চ। আনুমানিক 1880-র দশকে এটি নির্মিত হয়। এর প্রতিষ্ঠা করেন ব্রিটিশ খ্রিস্টান মিশনারিরা ও ডাউহিল স্কুল কর্তৃপক্ষ। ডাউহিল চার্চ হল একটি ঔপনিবেশিক যুগের অ্যাংলিকান চার্চ, যা নির্মিত হয়েছিল মূলত বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রার্থনাস্থল হিসেবে। চার্চটি তৈরি নিওগোথিক স্টাইলে, যার ভিতরে রয়েছে কাঠের ছাদ, রঙিন কাঁচের জানালা ও একটি ছোট অঙ্গন। চার্চটি দীর্ঘকাল ধরে ছিল ডাউহিল ও ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ধর্মীয় ও নৈতিক শিক্ষার কেন্দ্র। এখানে জাঁকজমক ও ভক্তি সহকারে পালিত হতো ক্রিসমাস, ইস্টার ও অন্যান্য খ্রিস্টীয় উৎসব। ডাউহিল নিয়ে কথা হলে আর এখানকার প্রচলিত ভূতের কাহিনী না বললে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। ডাউহিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তা স্থানীয়ভাবে পরিচিত ডেথ রোড নামে। এখানে এক মাথাহীন বালক বা হেডলেস বয়কে হাঁটতে দেখা গেছে, যে হঠাৎ বনের মাঝে অদৃশ্য হয়ে যায়। বিশ্বাস করা হয় সে এক ছাত্র, যার হত্যাকাণ্ড ব্রিটিশ আমলে ধামাচাপা পড়েছিল। বনের মধ্যে ধূসর শাড়ি পরা এক মহিলাকে দেখা যায়, যিনি দৃষ্টির সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যান। গল্প অনুযায়ী তিনি নাকি এক ব্রিটিশ শিক্ষিকা, যার মৃত্যু রহস্যাবৃত ছিল।
ভিক্টোরিয়া বয়েজ স্কুলে শোনা যায় পদচারণার শব্দ, হাসির আওয়াজ ও কণ্ঠস্বর, বিশেষ করে স্কুল ছুটির সময়। কিছু স্থানীয় বলেন, যারা গভীর পাইন বনে গিয়েছে তারা মেমোরি লস বা অচেতন অবস্থায় ফিরে এসেছে। কেউ কেউ কয়েক ঘন্টা নিখোঁজ থেকেছে। অনেকেই মনে করেন এগুলো প্রেতাত্মাদের উপস্থিতির প্রমাণ। ভূতের গল্প ও প্রাকৃতিক সৌন্দর্য মিলে ডাউহিল হয়ে উঠেছে ডার্ক ট্যুরিজম এর জনপ্রিয় স্থান। তবে সব ভয়ের ঊর্ধ্বে রয়েছে ভালো লাগা। ভোরের কুয়াশায় মোড়ানো ডাউহিল যেন প্রকৃতির আঁকা এক রং ছবি, যেখানে আলো ছায়া আর রহস্যের নৃত্য চলতে থাকে অবিরত। পর্যটকরা আসে হাইকিং, বার্ড ওয়াচিং ও ইতিহাস জানতে। এখানে নিঃশব্দতা কথা কয়, গাছেরা চোখের ভাষা বোঝে, আর বাতাসে মিশে থাকে পুরনো দিনের কান্না আর হাসির গল্প। বিদ্যালয়গুলিতে দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রী আসে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। ডাউহিলের পাখির ডাক, বনভূমির ঘ্রাণ আর পুরনো ইটপাথরের গায়ে লেগে থাকা ইতিহাস সব মিলিয়ে এক নীরব কাব্য, এক হারানো সময়ের প্রতিধ্বনি, যা পর্যটকদের, গবেষকদের এবং কাহিনী অন্বেষকদের কাছে এক অনন্য আকর্ষণ।